বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে রমজান মাসে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আলীর হাক হায়দারি মন্ত্র। এই আলীর হাক হায়দারি মন্ত্র দিয়ে কি কি কাজ করতে পারবেন। অনেকের কাছে মন্ত্র আছে, আসলে নিয়ম জানেন না। এক একটা মন্ত্র দিয়ে অনেক প্রকারে কাজ করা যায়। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তবে হ্যাঁ, নিয়ম ভালো করে দেখে তারপরে যে কোনো কার্য করলে সম্পূর্ণ কার্য ভালো হয়। নিয়ম ভালো করে না দেখে মন্ত্র দেখে যদি কমেন্ট করেন, জানতে চান, সেটা কিন্তু আসলেই ভালো হবে না। মূল টপিকে, মূল মন্ত্রে আসলে আলীর হাক হায়দারি মন্ত্র অনেকেই কমেন্ট করছিলেন। এক ভাই বারবার বলছিলেন যে আলীর হাক হায়দারি মন্ত্র আমাকে দেন। আসলে সময়ের অভাবে দেওয়া হচ্ছিল না। আজকে একটু সময় পেয়েছি, যেহেতু শনিবার দিন এমনিও আমি সবসময় ফ্রি থাকি কাজের জন্য, এই কারণে দিচ্ছি। সবাই নিবেন এবং সবাই কাজ করবেন। কয়েকটা নিয়ম আমি বলবো, এক একটা কাজে এক একটা নিয়মে আপনি এটা খাটাতে পারবেন। যেরকম, যদি কোনো রুগীর কাজ করতে যান, সর্বপ্রথম কোনো রুগীকে যদি জিন, ভূত, ডাইনি, পিশাচিনী অথবা বান, জাদুটোনা করতে চান, তাহলে এই মন্ত্র প্রয়োগ করতে পারেন। যেরকম, একটি তামার ঘট নিয়ে এই মন্ত্র ২১ বার প্রয়োগ করলেন, তার শরীরেও ফু দিলেন এবং ঘটে জলেও ফু দিলেন এবং কাছে দিয়ে কাটলেন জলের ভিতরে। ভালো করে বুঝবেন। সেই জলটা তাকে খাওয়াই দিলেন এবং তার শরীরেও ফু দিলেন। তা সে বান, জাদুটোনা, জিন, পরি, ভূতের যদি আসর থাকে তাহলে কেটে যাবে। দ্বিতীয় হলো গুপ্তধন। যদি গুপ্তধনে এই গণ্ডি ব্যবহার করেন, তাহলে আইডালি গাছের সাত 7 ইঞ্চি পরিমাণ লাঠি কেটে নেবেন 4টা। সেই 7 ইঞ্চি পরিমাণ লাঠি, 4টা লাঠিতে এই মন্ত্র 108 বার পরে 108টি ফু দিবেন। ফু দিয়ে গুপ্তধনের মাঝখানে রেখে 4 কোণায় লাঠি 4টা বসাই দিবেন এবং এক কোণায় 11 বার মন্ত্র পড়বেন। 11টা হাতের থাবর মাটিতে দিবেন। তাহলে সেই গুপ্তধনের যদি কোনো শয়তান, ভূত, পেতনি, জিন, পরি, সেই যক্ষা রক্ষা থাকে পাহারাদার, সে পালিয়ে যাবে। এটা হলো গুপ্তধনের। দ্বিতীয়টা হলো, যদি কোনো রুগীকে জিন, ভূত ধরেছে তা আপনার ছাড়াতে চান, এটা কাশি অথবা ছুরিতে 11 বার মন্ত্র পড়ে 11টি ফু দিয়েও কুণ্ডালি দিতে পারেন। তারপরে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে জিনের আক্রমণে, তাকে 2 কানে 11 বার মন্ত্র পড়ে ফু দেন, সেই জিন, ভূত পালিয়ে যাবে। সে যত বড় ডাইনি, পিশাচিনী হোক, শ্মশানের কোনো পিশাচ হোক, সে পালিয়ে চলে যাবে। এটা হলো আলীর হাক হায়দারি মন্ত্র। এবং আরও কতগুলা নিয়ম আছে। যেরকম, আপনার বুকে যদি আপনি 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিয়ে কেউ সাথে দ্বন্দ্ব অথবা মারামারি করতে যান অথবা কোনো ঝামেলা জড়াতে চান, তাহলে আপনার সাথে 80 জন মানুষের শক্তি থাকবে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় আরও আছে। যেরকম, মনে করেন রাত্রে ঘুমানোর আগে অনেক সময় বাড়িতে চোর ডাকাত আসে, মানুষের সর্বনাশ করতে আসে, শিং দেয়, সবকিছু লুটে নিয়ে যায়। এই মন্ত্র 11 বার পরে হাতে 11টি ফু দিবেন, 11টি তালি দিবেন, তাহলে ওই বাড়িটা বন্ধন হয়ে যাবে। ওই বাড়িতে কোনো জিন, ভূত, পেতনি, ডাকাত, চোর ঢুকতে পারবে না। কতগুলো বলবো? একটা মন্ত্রে অনেকগুলা নিয়ম আছে, অনেক। এই মন্ত্র ডান সাইডে হাত রেখে এই মন্ত্র 3 বার পরে 3টি যদি বুকে ফু দিতে পারেন, তা আপনার শরীরে কখনো জিন, ভূত, কোনো ধরনের কোনো কোনো লক্ষণ, কোনো জিন, ভূত আপনার শরীরে আসর করতে পারবে না। এটা এত পাওয়ারফুল একটি আলীর হাক হায়দারি মন্ত্র। অনেকগুলো মন্ত্র আলীর হাক হায়দারি মন্ত্র আমার কাছে আছে, অবশ্যই দেব পর্যায়ক্রমে। আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন, চ্যানেলটি আগে বাড়ায় নিয়ে যান অথবা আপনার উপকারে আসে, যদি ভালো কমেন্টস আপনারা করেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো আলীর হাক হায়দারি মন্ত্র। এই আলীর হাক হায়দারি মন্ত্র আপনারা এই নিয়ম ব্যবহার করবেন
এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই দেখবেন যে আপনার যে কোনো কার্য হয়ে গেছে। আর একটা বিষয় গুপ্তধনের বলি, 4টি যে কোনো সাদা ফুল নিয়ে এই মন্ত্র এক একটা ফুলে 7 বার করে পরে যদি গুপ্তধনের 4 কোণায় দিতে পারেন তাহলেও গুপ্তধনের গণ্ডি হয়ে যাবে এবং ভিতরে যদি কোনো কিছু থাকে তা সরে যাবে। এই মন্ত্রে এত পাওয়ারফুল। অবশ্যই মন্ত্রটা আপনারা দেখে দেখে সিদ্ধি করে নেবেন। যে কোনো শনি মঙ্গলবার একটু চর্চা করে নেবেন আর মন্ত্রে ডান হাতটা রেখে মন্ত্রটা জাগ্রত করে নেবেন। যে কোনো মন্ত্র জাগ্রত করে নেওয়া উচিত। আমার জাগ্রত করা, তারপর আপনার হাতে আপনার যে খাটাবেন তার ডান হাত মন্ত্রে রেখে জাগ্রত করে নেবেন, তাহলে সবচেয়ে মন্ত্রটা ভালো খাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।